গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে নিশিগঞ্জে যাব। পিসার কোমরের হাড় আর কি ভেঙে গেছে, তো পিসাকেই দেখতে যাব। পিসা নিশিগঞ্জে ট্রিটমেন্টে চলছে। আর এদিকে দেখো, যাওয়ার পথে পেট্রোল পাম্পে ঢুকে গেলাম তেল ভরে নেওয়ার জন্য। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা দুজন, আর দিদি আর জামাইবাবু সামনে দেখতেই পাচ্ছ। আমার পিস্তত দিদি আর জামাইবাবু ওরাও যাচ্ছে। তো চারজনে আমরা বাইকেই যাচ্ছি। বাইকে গেলে একটু সুবিধা আর কি, আর বাসে গেলে বা গাড়িতে গেলে অনেকটাই টাইম লাগে। আর নিশিগঞ্জে যাওয়ার রাস্তাটা ছিল মানে একদম গ্রামের মধ্যে দিয়েই রাস্তা আর কি। খুব ভালো লাগছিল, দুপাশে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানে পুরো রাস্তাটাই আমরা যে গেলাম, একদম পুরো রাস্তাটাই ধান ক্ষেত। আর এদিকে দেখো, আমরা পৌঁছেও গেলাম নিশিগঞ্জে। তো এখন চলে এসেছি হচ্ছে নিশিগঞ্জ বাজারে। বাজার থেকে দিদিরা ঢুকেছিল মাছ টাছ কিনতে আর কি। মাছ নিয়ে যাবে, পিসার ওখানে রান্না টান্না করবে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি জলপাই, মানে যে যার ধান্দায় থাকে আর কি। এখানে নেমে দেখলাম জলপাই বিক্রি হচ্ছে, তো জলপাই নিয়ে নিলাম। আর নিলাম হচ্ছে পিসার জন্য শশা আর কিশমিশ। তোমাদের গাছের গাছের আমার হলো চেনা লোকের, আমার বন্ধু লোকের। আমি জলপাই বিক্রি করি না তো। আচ্ছা, সবজি আছে না? সে পেঁয়াজ রসুন কোনো ব্যাপার নাই, মানে নিরামিষ সবজি থাকলে ভালো লাগে। নিরামিষ ছাড়া কি সবজি? চুলটা দেখছো আমার, এই হেলমেট পরলে যে হেলমেট পরলে যে চলে যায়, দুই পাশে এরকম হয়ে আছে, পাখনা মেলায়। তো এসে পিসার ওখানে গেছিলাম, তারপর একটু সামনের দোকানের থেকে টিফিন করতে আসলাম আর কি। একদম সামনেই ছিল দোকানটা, আর দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাতেই আর কি পিসা আছে। তো আমরা প্রথমে পিসার সাথে দেখা করেই এসেছিলাম। এখানেই সব হাড় ভাঙা চিকিৎসা হয় আর কি। তো দেখতেই পাচ্ছ কত লোকজন, মানে অনেক রোগীরা ছিল আর কি। তো এখানে থাকারও ব্যবস্থা আছে, এটা চেম্বার, আর একটা আছে 3তলা বিল্ডিং। তো সেখানেও রুগী টুগি রাখা হয়। আর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, রুটি খেয়ে নিলাম। সকাল সকাল বেরিয়েছিলাম, তখন বাজে সকাল 10টার মতো। 10টার সময় বেরিয়েছি, এখানে পৌঁছাতে পৌঁছাতে 11টা হয়ে গেছে। পিসাদের এখানে 2 মাস থাকতে হবে। তো আজকে আমরা আসছি, আজকে হচ্ছে 20 দিনের দিন আমরা আসলাম। আসি করে আর আসা হচ্ছিল না, তো আসলাম আজকে। আর এদিকে দেখো, দিদি তো যায়নি, রান্না করছে। তো দিদির জন্য খাবার নিয়ে চলে আসলাম। আর রূপনদা বাড়ির থেকে নাকি ভাত খেয়ে এসছে। আর পিসাকে আগে এনে খাইয়ে দেওয়া হয়েছে, রুটি খেলো আর কি পিসা সকালে। আর এখান থেকে 2 বেলা করে খাবার দেওয়া হয়, কিন্তু পিসি আবার গ্যাস ট্যাস নিয়ে এসছে, এখানে রান্নাই করা হয়। রুটির সাইজ সেই বিশাল রুটি সেই বিশাল সেই শুটকি মাছ ছিল, শুটকি মাছ ছিল। ও তো শুটকি মাছ দেখাইছে। লোকটা বউটা হচ্ছে কি, ও বলছে কি যে বলে কি শুটকি মাছ একটা আছে সবজি, আপনি খাবে কিনা যাও যাও দেখো এখানে একটা জিনিস আছে কি বলতো, হ্যাঁ কারি পাতার বড়া। আর এদিকে শুটকি মাছ যে এত প্রিয় সেটা তো আর জানে না। 2 বার চায়ে খাইছে আবার। তুমি খাও একটা, তোমার দিকে তাকাই আছে দেখো রুটিগুলো। বাড়িতে সেই সোয়াবিন। আমাদের সবার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো, এখন এসছে পিসার ড্রেসিং করতে, আর দিদির মাছের ঝোল আর ভাতও রেডি হয়ে গেছে। তো আমরা এসছি অনেকক্ষণ হয়েছে, এখন বেজে গেছে 2টোর মতো। আর পিসি গেছে হচ্ছে ফালাকাটাতেই, ব্যাংকে যাবে একটু, তাই। আর আমরা আসার আগে পিসি বেরিয়ে গেছিলো। তো পিসি আসলে আমরা আবার খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব আর কি। তো এখন দেখতেই পাচ্ছ পিসার ড্রেসিং হচ্ছে, রোজ এরকমভাবেই ড্রেসিং করানো হয় আর কি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়ারও সব রেডি। তো দিদি এখন বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে। তো আমরা এখন বসে হাতে হাতে বসে খেয়ে নেব আর কি। ঘি ভাত আর হচ্ছে মাছের ঝোল, বাস এতটুকুই। দিদি এসে ফটাফট করে রান্না টান্না সারলো আর কি। মানে ও এত তাড়াতাড়ি যে রান্না করতে পারবে আমরা ভাবতেও পারিনি, ও প্রচুর তাড়াতাড়ি রান্না করে ফেলেছে আর কি। আর এদিকে দেখো, তারপর খাওয়া দাওয়া করে পিসি চলে এসছে। পিসি বললো যে এখানে ফুচকাটা নাকি খুব টেস্ট। তো দিদি আর আমি দুজনে মিলে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকার নাম শুনলেই তো জিভে জল চলে আসে, তাই আর লোভ সামলাতে পারলাম না। মাত্রই ভাত খেয়ে উঠেছি, 5 মিনিটও হয়নি, আর এসেই ফুচকা খেতে লেগে গেছি আর কি। আপনার খাইলেও চলবে, ফুচকা খাইতে লাগবে না।
পেঁয়াজ দিছো? হ্যাঁ। তোমার মা বসে না দোকানে? আমার দাদু বসে। পিসি এসে গেছে, তোমরা দেখতেই পারছো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে, তো চলে যাব ফালাকাটাতে। তাই আর কি সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন বেজে গেছে 4টার মতো, বাড়ি ফিরতে ফিরতে 1 ঘন্টা লেগে যাবে, প্রায় সন্ধ্যাই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।